আচ্ছা, আপনারা তো সবাই জানেন, আপনাদের পরিবারে সবাই আছে, পরিবারের আমাদের ঠাকুরদা, দাদু, দিদা, এগুলো সমস্ত পরিবারের সদস্যদেরকে যদি আমরা একটা ছাতায় তলায় নিয়ে আসি, আপনারা তো ভাববেন ছাতার তলায় কেন? সত্যিই তো, ছাতায় কেন ইতিহাসে? ছাতার তলায় ইতিহাসকে নিয়ে আসা দরকার। কারণ একটা পরিবার বা একটা বংশকে জানতে গেলে আমরা যদি একটা সময় সারণী তৈরি করি তাহলে সহজ সরল হবে। আপনি ভাবুন না, আপনারা ভাবুন যে দেখুন যে একটা বংশ, একটা আমরা বলি অমুক দেশে অমুক রাজার অমুক, এগুলো না ইতিহাসে হয় না। ইতিহাস একটা রাজবংশ, একটা বংশ, একটা নাম, একটা সময়, তার ঘটনা, এগুলো একটা সারিবদ্ধভাবে থাকলে না আপনার মনে হয় সহজ সরলভাবে ছাত্রদের কাছে বা মানুষজনের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। তাই যদি সহজ সরলভাবে যদি আমরা মানুষের কাছে বা শিক্ষার্থীদের কাছে পৌঁছিতে যাই, তাহলে আমরা একটা সময় সারণী বা টাইমলাইন করতে পারি। মুঘল বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধের মধ্য দিয়ে যে বংশের মোগল বংশের সূচনা করেছিল, তারপর আমরা কি আর জানি এই মোগল, আকবর, হুমায়ুন, বাস এগুলো আমরা মনে রাখতে পারি না। কিন্তু আমরা যদি সময় সারণী, একটা ঘটনা, যদি রাজবংশ তালিকা তৈরি করতে পারি, তাহলে সময় সারণী 1526 থেকে একদম 1857 দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত কারা কারা রাজা ছিলেন, বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, এই যে ক্রমান্বয়ে এক ঝলকে এক খুব অল্প সময়ে আমরা দেখে নিতে পারবো। আচ্ছা, আমরা যদি শিক্ষার্থীদের ক্লাসে গিয়ে বলি, তোমাদের বলো তো স্কুলে কোন কোন হেডমাস্টারের নাম, তারা কোন সময় এসেছিলেন, তাদের একটা তালিকা তোমরা করতে পারো। আবার পাড়ার কোনো একটা ক্লাবে গিয়ে দেখতে পারো, পাড়ার যে ক্লাবের প্রেসিডেন্ট বা সভাপতি, তাদের সময়কাল, কোন সময় কি নাম, এটা তোমরা করতে পারো, লিখতে পারো। তাহলে তোমাদের একটা দেখো সহজে সরলভাবে, আপনাদেরকেও বলি স্যার বা শিক্ষকরা আছেন, তারা এটাও যদি অ্যাপ্লাই করেন, এইভাবে সুলতানি রাজবংশ, পাল রাজবংশ, সেন রাজবংশ, যে কোনো রাজবংশের ক্ষেত্রে আমরা যদি একটা টাইমলাইন বা বংশ তালিকা তৈরি করতে পারি, আমরা শিক্ষার্থীদের কাছে খুবই সহজে সরলভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে আপনারা যদি এই মোগল শাসনের একটা সময় সারণী তৈরি করেন বা তার বাবর থেকে একদম বাহাদুর শাহ পর্যন্ত করতে পারেন, এমনকি আমরা প্রধানমন্ত্রী যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর কার্যক্রম, প্রধানমন্ত্রীর সময়, সেগুলো করতে পারি, আমরা ছাত্রদের কাছে সহজে সরলভাবে ব্যাখ্যা করতে পারবো। আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন।